আমাদের এই ধর্মভগিনী কুলু দফাদারকে পৃথিবী থেকে তার কাছে ডেকে নিয়েছেন। আমরা এখন তার ধুলার দেহটি ধুলাতেই সমাহিত করতে চলেছি। সঙ্গে সঙ্গে তার অমর আত্মাকে ঈশ্বরের হাতে সমর্পণ করে আমরা প্রার্থনা করব, করুণাময় পিতা যেন তাকে শাশ্বত শান্তি দান করেন এবং বিচ্ছেদ কাতর আমরা যেন একদিন তার সঙ্গে আবার মিলিত হতে পারি। তাই বিশ্বাস ভরা মনে পবিত্র বাইবেল গ্রন্থের এই আশ্বাসবাণী শুনি। আমার পিতার ইচ্ছা এই যে তিনি আমার হাতে যাদের তুলে দিয়েছেন আমি যেন তাদের কাউকেই না হারাই, বরং শেষ দিনে তাদের সকলকেই যেন পুনরুত্থিত করি। হে প্রভু যিশু, 3 দিন কবরে শায়িত থেকে তুমি প্রতিটি কবরকে করে তুলেছ মরণের স্বয়ংভূমি। আবার একই কবর থেকেই পুনরুত্থান করে তুমি তা করে তুলেছ জীবনের উত্থান ভূমি। মিনতি জানাই, যতদিন না জগতের সেই শেষ দিন আসে, যতদিন না আমাদের এই ধর্মভগিনী তোমার সঙ্গে পুনরুত্থিত হন, ততদিন এই কবর যেন তার বিশ্রাম ভূমি হয়ে থাকে। শেষে তিনি যেন তোমার অমর জীবনের আলোকে জেগে উঠে তোমারই আলোর রাজ্যে চিরকাল বাস করতে পারেন। হে প্রভু যিশু, শোনো আমাদের প্রার্থনা। তুমি যে জীবন, তুমি যে পুনরুত্থান, যুগে যুগান্তরে। আমেন। আসুন আমাদের সকল প্রার্থনা, বিশেষভাবে আমাদের পরলোকগত প্রিয়জন কুলু